আপনি যে নিরপেক্ষ বিচার করেন নাই বর্তমানে আপনার কাজের মাধ্যমে এটা আমাদের স্পষ্ট। আপনার নাস্তিকদের পক্ষের শক্তি, আপনার মুসলমানদের বিরোধের শক্তি। ঠিক না? আজীব গরীব ব্যাপার। নাস্তিকরা নাস্তিক্য মতবাদ প্রচার প্রকাশ করতে, মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই, সংকুচিত করে না, সংকোচ করে না, সংকুচিত হয় না। অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসররা কিন্তু নাস্তিক নয়, বিচারক সবাই কিন্তু নাস্তিক নয়, বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক নয়। কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কুলুপ আসছেন? কারণটা কি? মুখ খোলেন না কেন? যে সমস্ত জায়গাগুলি নাস্তিকরা দখল করছে, মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলিকে উদ্ধার করতে হবে। কথাবার্তা পরিষ্কার। এই দেশে হয়তো মুসলমান থাকবে অথবা নাস্তিকরা থাকবে, পাগার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না। হয়তো মানুষ থাকবে অথবা বাঘ থাকবে, হয়তো মুমিন থাকবে অথবা কাফেরও থাকবে। কতগুলি ভুল করে নাস্তিক, যারা গোটা বাংলাদেশে 20,000 ভোট পায় না, জনগণ থেকে বিচ্ছিন্ন। কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকাগুলি, এই ইঁদুরগুলি সবার হলো কিভাবে? আমার জানার বিষয়। কথা ঠিক নয়? আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বলবো, আপনি কি করতে চান? এদেশে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কারাবরণ করেছিল, নির্যাতিত হয়েছিল। আপনি কি ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দেশটাকে রক্তের হোলি খেলা সৃষ্টি করতে চান? আবার মানুষের জীবনে আপনি সিনেমা খেলতে চান? আপনি জানেন প্রধান সাহেব বলেছেন 1 নম্বর সংকেত, শেখ হাসিনা আপনি সাগর দেখেছেন, সাগরের গভীরতা দেখেন নাই। আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফার্ম দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই। আপনি মুসলমান দেখেছেন, তাদের শাহাদাত। আমরা ভেসে আসি নাই। এদেশের মানুষ আপনার বাবার নাম জানে, কিন্তু আপনার দাদার নাম জানে না। বাংলাদেশের মানুষ আমার বাবার নাম জানে, আমার দাদার নাম জানে। আপনি কি ভেবেছেন বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবেন? তার আগে আপনি কয়জন উৎখাত করেন তার কোনো খবর আছে নাকি? শুধু আপনি না, গোটা সংসদ সহ বাংলাদেশের জনগণ উৎখাত করবে ইনশাআল্লাহ। নাস্তিকের গোষ্ঠী রানা চোখে মুসলমান ভয় পায় না। আমি সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলবো, নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। নাস্তিকরা মুখ খুলছে, আস্তিকদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আজকের নাস্তিকরা বোরখার বিরুদ্ধে আইন পাশ করতেছে। পারলে তোদের ক্ষমতা থাকলে ধুতির বিরুদ্ধে আইন পাশ কর, পারলে তোদের ক্ষমতা থাকলে পয়তার বিরুদ্ধে আইন পাশ কর, পারলে তোদের ক্ষমতা থাকলে শাখার বিরুদ্ধে আইন পাশ কর। দাদুরা টাকরা ছিঁড়ে ফেলবে। তোর ক্ষমতা তোকে কে দিয়েছে ধুতির বিরুদ্ধে আইন পাশ করার? মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, আর কিছু কিছু আলেমরা তাদেরকে সাপোর্ট করবে।
তাদেরকে পাশে নিয়ে আন্দোলন করবে, সমঝোতা করবে। আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন ফান্ড তো আমাদের কাছেই আসবে। এই মায়ের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু কোনো মুনাফিককে সাথে নেব না। আমি আগেই বলেছি, বাঘের হুঙ্কার সহ্য হয়, হনুমানের ভেস্তি সহ্য হয় না। 5 বছর বাঘের মধ্যে একদিন বাঁচবো, সিগারের মতো 1000 বছর বেঁচে থাকার কোন আশা আমাদের নেই। প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা কারাবরণ করবো, রক্ত দেব, জীবন দেব, গোটা বাংলাদেশ আমাদের হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে ভারতের কোন দুয়ার সরা খাতে পারে ইনশাআল্লাহ। ভারতে পালাতে না পারে, ভারতের প্রত্যেকটা নদী গলিকে অবরুদ্ধ করা হবে, ভারতের বর্ডারকে আটকিয়ে দেওয়া হবে, পুলিশের দালালদেরকে চৌকাঠের মধ্যে আটকিয়ে দেওয়া হবে। কথাবার্তা ক্লিয়ার পরিষ্কার। মুসলমান জেগে ওঠার সময় চলে এসছে, ঘরে বসে যাওয়ার সময় নেই। মুসলমান মরতে জানে, তারা পারতে চায় না। নাস্তিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করতে হবে। নাস্তিক সম্প্রদায় ভিন্ন একটা জাতি। আমরা প্রত্যেক ধার্মিকরা আমাদের অবস্থান সম্পর্কে জানি। আমাদের বিবাহ শাদী কিভাবে হবে, আমাদের মরদেহ দাফন করবে না দাহ করবে ধার্মিকরা জানে, তাদের মিরাজ কিভাবে বন্টন হবে ধার্মিকরা জানে। কিন্তু নাস্তিকদের বিবাহ শাদী কিভাবে হবে আমরা জানি না, ওদের মিরাজ কিভাবে বন্টন হবে আমরা জানি না, ওদের মরদেহকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে না পানিতে ভাসিয়ে দেওয়া হবে না দাফন করা হবে আমরা জানি না। আজকে ধার্মিকদের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত নাস্তিকদেরকে বের করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সচেতন থাকুন, সজাগ থাকুন। আমাদের আমির যখন আমাদেরকে ডাক দিবে, ওলাকিন মুকাতিলুন ইয়ামিনিকা ওয়া শিমালিকা বাইনা ইয়াদাকা খালফাকা, আমরা তার ডান দিকে লড়াই করব ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته.